নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদেরকে অনেক দিন ধরে বলেছি যে আমি সামান্য আমার মতো করে পুজো করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি একটু দেরিতেই পুজোটা করলাম, লক্ষ্মী পুজো সারলাম সঙ্গে মহাদেবের। কারণ আজকে আমি মন্দিরে গেলাম, মহামায়ার ভোগ আরতি আপনাদের সামনে তুলে ধরলাম, লাইভ করলাম, তারপরে এসে বাড়ির ঠাকুরদের পুজো করলাম। তা সেটুকুই আপনাদেরকে সাথে শেয়ার করছি। আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগছে। যাই হোক, আজকের ভিডিওটি করছি, কিছু স্তব পাঠ করব আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর না ভালো লাগলে খুবই লজ্জার ব্যাপার, কিন্তু আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসেন, সেই জন্য একটু চেষ্টা করে দেখছি। আর তাই লক্ষ্মী পুজো করলাম, মহাদেবের পুজো করলাম, আর এখানেও আমার গণেশ, জগন্নাথ দেব, আদ্যাশক্তি, মা সরস্বতী, রাধা মাধব, বজরংবলী, গুরুদেব, যাই হোক নিজের মতো করে সবাইকেই পুজো করলাম। তাই আসুন ভিডিওটা শুরু করি এখান থেকেই। আর সকলে ভালো থাকবেন, আগে জানাই যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে, মহাদেবের কাছে এই কামনা। চলুন। আচ্ছা, প্রথমে কিন্তু আমরা সবাই জানেন যে গণেশের পুজোই করি সব সময়, তাই গণেশের ধ্যান দিয়েই শুরু করছি। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরং প্রসান্নাদন মদগন্ধ লুব্ধ মধু পব্বা লুলু কণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতা রিরু ধীরু সিন্ধুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদম কামোদম। আচ্ছা, এবার গণেশের পূজার মন্ত্র 3বার বলবো। ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো। প্রণাম মন্ত্রটি বলি গণেশের। ওং দেবেন্দ্রমৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব। ওং দেবেন্দ্রমৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব। আচ্ছা, পুজোর গণেশের ধ্যান, পূজার মন্ত্র, প্রণাম মন্ত্র হয়ে গেল। এবার মা লক্ষ্মীকে একটু আবাহন করি। এসো লক্ষ্মী, বসো লক্ষ্মী, থাকো লক্ষ্মী ঘরে, সুখ শান্তি পাই যেন তব কৃপা বরে। দয়াময়ী দয়া করো উমা বিষ্ণু জায়া, অন্তিমেতে পাই যেন তব পদ ছায়া। দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী, প্রণাম লহ গো মাতা ও গো নারায়ণী। আচ্ছা, এইবারে লক্ষ্মী দেবীর ধ্যান। তার আগে মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম। ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীর্নিভির্যায় সৌম্যয় পদ্মা স্থনায়ং ধ্যায়চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরাপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোক্ন পদ্ম ব্যগ্র গরাং বরদাং দক্ষিণে নতু। এবারে লক্ষ্মী দেবীর স্তব। ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মই স্থিরা। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্ম ধারিণী। দ্বাদশ শৈতানী নামামি লক্ষ্মীং সংপূজ্য য পঠিত স্থিরা লক্ষ্মী ভবেত তস্য পুত্র দ্বারা দিভিসহ। এবারে বীজ মন্ত্র। বীজ মন্ত্র হচ্ছে ওং শ্রিং 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 শ্রিং। পুষ্পাঞ্জলি। ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ম দর্শনাথ। প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম। যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন, আমি কিন্তু এগুলো আমি আমার মুখস্থ করেই বললাম, তাই ভুল হলে হতেও পারে, সেটা আমাকে আপনারা শিখিয়ে দেবেন বা বলে দেবেন।
আচ্ছা, এবারে মায়ের একটু পাঁচালি বা ব্রত কথা পড়ব। যদি আপনারা শুনতে ভালো লাগে অবশ্যই শুনবেন, না হলে কোনো ব্যাপার না, কারণ ভিডিওটা একটু বড়ই হবে, মায়ের পাঁচালিটা পড়ছি। আচ্ছা, আগে আবাহনটা পড়ে নিই। এসো মা কমলা দেবী কনক বরণী, কমল লতিকা কৃপা কর নারায়ণী, কমল আসনে দেবী মাধব ঘরণী, কমল ধান্য রূপা সনাতনী জগত পালিনী, হরিণী নিন্দিত তব যুগল নয়ন, কোটিতে শোভিছে কত কনক কিঙ্কিনী, কমল সিন্দুর বিন্দু শোভে শিরোমণি, এদিনও আশ্রিত তাপ হরমা জননী, শান্তিময়ী দেবী মাগো শান্তি প্রদায়নী, জয় মা লক্ষ্মী মা চরণে শতকোটি প্রণাম। গ্রন্থ সূচনা নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়েত, বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং, ক্ষীরোদ সম্ভবাং দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী। আচ্ছা, এবারে আমি পড়ব মানে মায়ের পাঁচালিটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শুনবেন, না হলে না শুনলেও ঠিক আছে, কিন্তু একবার শুনে দেখতে পারেন। যদিও খুব ভালো পারি না, তবে চেষ্টা করছি। জয় মা। মায়ের পাঁচালিটি পড়ছি, আপনারা সকলে শুনুন। ফাগুনে বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমার নির্মল আকাশ, চন্দ্রের কিরণ ছোটা সুনীল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মীসহ নারায়ণ রত্নাসনে বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি, এইভাবে দুইজনে হয় আলাপন, এলো তথা ব্রহ্মার নন্দন, হরিগুণ গানে মাতি ভাবেতে বিভোর, বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হর, ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি নারায়ণী প্রতি, হাসি হাসি জিজ্ঞাসিল জগতের মাতা, কোথা হতে আসিয়াছ গিয়াছিলে কোথা, সহসা বৈকুণ্ঠ ধামে তব আগমন, বিস্তার করিয়া বলো তাহার কারণ, মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনি বর, কহিলেন ভক্তি ভরে জুড়ি দুই কর, তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান, পৃথিবীর দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ, ত্রিজগতের মাতা তুমি সকলেতে কয়, জগতের সবে যে মা তোমার তনয়, অন্নাভাবে প্রতিদিন নরদুঃখ পায়, প্রতি গৃহে অর্ধাসনে জীর্ণ শীর্ণ কায়, নগরে না মেলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ, অগতির গতি তুমি উমা নারায়ণী, করুণা করহ মাতা জগৎ জননী, কৃপাদৃষ্টে চাহ মাগো মানবের প্রতি, অন্নদানে ধরণীর ঘুচাও দুর্গতি, নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস তেজি কন মৃদুবাণী, কভু না কাহার প্রতি আমি করি রোষ, দুঃখ পায় সবে তারা নিজ কর্মদোষ, ধর্মপথ ভ্রষ্ট যত মানব হয়েছে, অনাচার অবিচার সবে করিতেছে, ভারতের নারীকুল জন্মি মম অংশে, উন্মত্ত হইয়া ছুটে ক্ষণ সুখ আসে, রমণী ভূষণ লজ্জা তাই পরিহরি, নির্লজ্জের প্রায় পিছে করে ঘোরাঘুরি, গৃহধর্ম নারী ধর্ম দিয়া বিসর্জন, নবনব বেশভূষা করিছে ধারণ, পর পুরুষের সনে পথে আলাপন, নিবৃত্তে সর্বদা তারা করয়ে যাপন, স্বভাবে চঞ্চলা আমি এত অনাচারে, কিরূপে রহিব স্থির হেন নারী ঘরে, শুনিয়া ব্যথিত হয় নারদ তখন, করপুটে লক্ষ্মী প্রতি তবে তিনি কন, কহমা এদের তবে কি হবে উপায়, এ বিপদে কিসে ওরা বল ত্রাণ পায়, নারদের বাণী শুনি লক্ষ্মী দেবী কন, শুনো বৎস যাতে সুখী হবে সর্বজন, প্রাতঃকালে তেজি শয্যা যত নারীগণ, বদনেতে দুর্গা নাম করি উচ্চারণ, পরিষ্কার পরিচ্ছন্ন গৃহের প্রাঙ্গণে, গঙ্গা জল ছড়া দেবে সমস্ত অঙ্গনে, এড়া পাত্র আদি ধৌত করি সযতনে, তারপর স্নান সারি যত নারীগণে, দেবার্চনা গুরুধ্যান করি সমাপন, গৃহকর্মে নিজ নিজ করিবে গমন, রন্ধনাদি কর্মনারী করি সম্পাদন, স্বামীপুত্র আদি অগ্রে করাবে ভোজন, তারপর পরিজনে করায়ে ভোজন, সকলের শেষে খাবে কুললক্ষ্মীগণ, স্বামীরে করেতে করি তাম্বুল প্রদান, সতত রাখিবে নারী পতির সম্মান, প্রতিদিন যে বা নারী স্বামী সেবা করে,
অচলা হইয়া রহিত আমি তার ঘরে। এইভাবে নিত্যকর্ম করে যে বা নারী, অচঞ্চলা হয়ে আমি থাকি তার বাড়ি। লক্ষ্মীব্রত মর্তধামে প্রচার কারণ, তুমি বিনা ঋষি নাহি আর কোনো জন। এতেক বচন শুনি ঋষি তপোধন, হর্ষাভাবে পৃথিবীতে করিলা গমন। নারদের মর্তে আগমন ও লক্ষ্মীব্রত প্রচার। নারায়ণী আজ্ঞা পেয়ে নারদ তখন অবন্তী নগরে গিয়া দিল দর্শন। ধরাধামে আসি ঋষি ফেরে চারিদিকে, হেনকালে দেখে এক বৃদ্ধায় সম্মুখে। জীর্ণ শীর্ণ কলেবর মলিন বদন, অতি কষ্টে পথ চলি করিছে গমন। হেনদশা হেরিতারে ঋষি জিজ্ঞাসিল, কেমনে বা তব দশা এরূপ হইল? কাহার বনিতা তুমি, কাহার ঘরণী? সত্য করি বলো বাছা বিদরে পরাণী। নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, শুনো শুনো তপোধন কহি যে তোমায়। অবন্তীর শেষ প্রান্তে বসবাস ছিল, মম ভাগ্য দোষে সব কোথা চলি গেল। ধনে জনে ছিল পূর্ণ আমার আগার, ছাড়খারে গেছে এবে সোনার সংসার। ভাণ্ডারেতে ছিল ধন কুবেরের প্রায়, অতিথি বিমুখ কভু গৃহে নাহি হয়। স্বামী মোর ছিল সদা দয়াবান বড়, দেবদ্বিজে ভক্তি তার ছিল নিরন্তর। আয়ু শেষে স্বর্গগত হল স্বামী মোর, পুত্রগণ মনান্তর হইল অতঃপর। বধূদের কথা মতো ভুলি ভাই ভাই, দ্বন্দ্ব করি সকলেতে হইল ঠাই ঠাই। পরস্পর হিংসাদেশ করি অকারণ, দিলা তারা সবে মিলি লক্ষ্মী বিসর্জন। কুহুকিনী কুহু জালে ভুলি পুত্রগণ, আমারে বাহির করি দিলা অকারণ। সেই হেতু বড় কষ্ট হইয়াছে মনে, গৃহত্যাজি চলি আমি নিবিড় কাননে। এই কথা শুনি ঋষি দুঃখিত হইল, হিত কথা বলি তারে উপদেশ দিল। হেন অভিপ্রায় তেজি গৃহে যাও ফিরি, পাইবে অচিরে শান্তি লক্ষ্মী ব্রত করি। প্রতি গুরুবারে তুমি লক্ষ্মীকে পূজিবে, তাহাতে সৌভাগ্য সূর্য পুনজে উদিবে। নারদের বাক্য শুনি বৃদ্ধা তবে কয়, ব্রতের বিধান তবে কহ দয়াময়। নারদ কহিলা তবে শুনো দিয়া মন, জলপূর্ণ ঘটে এক করিবে স্থাপন। তারপর তাহে দিবে সিঁদুরের ফোঁটা, ঘট পরে আম্রশাখা দিবে এক গোটা। ফলমূল মিষ্টাদি বিবিধ উপাচার, প্রদান করিবে তব শক্তি অনুসার। ধূপধুনা দিবে আর পুষ্প সাজাইয়া, প্রদীপ জ্বালিতে যেন যেও না ভুলিয়া। গুয়া পান গঙ্গা জল পদ্ম ও চন্দন, দর্পণ করিবে দান হয়ে হৃষ্টমন। অর্ঘ্যপুষ্প দিবে সবে ঘটের উপর, ব্রত কথা শ্রবণ করিবে অতঃপর। ব্রত কথা অন্তে মিলি যতেক রমণী, শঙ্খধ্বনি করিবে দিয়া উলুধ্বনি। প্রণাম করিয়া সবে লক্ষ্মীর চরণে, পরিবে সিন্দুর মিলি যত এওগণে। এই রূপে গৃহব্রত অচিরিবের যথা, অচলা হইয়া লক্ষ্মী রহিবেন তথা। দেশ হিংসা দূর হবে দারিদ্র দুর্গতি, পরম সুখেতে সদা করিবে বসতি। ব্রতের বিধান সব কহিমুনি বর, তথা হইতে অন্তর্ধান হইলা অতঃপর। দেবতার দয়া বুঝি হর্ষিত মনে, চলিলেন বৃদ্ধা ফিরি পুনঃ গৃহপানে। গৃহে আসি দেখিলেন সব বধূগণে, সকলে মিলিয়া আছে ভূমিত শয়নে। তবে বৃদ্ধা মিষ্টাভাষে ডাকি প্রতিজনে, বলিলা বিবরী যাহা ঘটিয়াছে বনে। করহ লক্ষ্মীর ব্রত বিধান যেমন, সকল বিপদে লক্ষ্মী করিবে রক্ষণ। শাশুড়ির বাক্য শুনি পুত্রবধূ কন, ক্ষমা ভিক্ষা চাহে ধরি বৃদ্ধার চরণ। পঞ্চভাই আসি বন্দে জননী চরণ, বিধিমতো করিলা ব্রতের আয়োজন। সন্তুষ্ট হইয়া লক্ষ্মী পুনঃ কৃপা করে, সুখ শান্তি ফিরে আসে বৃদ্ধার আগারে। ভয়ে ভয়ে পুনমিল হেরি গ্রাম্যজন, লক্ষ্মীর মহিমা সব বুঝিল তখন। সেই হতে সকলের ভকতি জন্মিল, নিজ নিজ গৃহে সবে লক্ষ্মী আরাধিল। ব্রতের পূর্ণ প্রচার। দৈবযোগে একদিন ব্রতের সময়, ব্রতস্থানে এক নারী উপনীত হয়। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, আপন গৃহেতে আসি স্বামীরে কহিল, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন, আরাধিতে লক্ষ্মী দেবী করিয়াছে মন। সে কথা শুনিয়া পতি কহিলা তখন, ভিক্ষা অন্নে করি মোর জীবন যাপন। বল প্রিয়ে এবে আমি টঙ্কা কোথা পাব, যাহা দিয়া লক্ষ্মী দেবী অর্চনা করিব।
এতেক বলিয়া দ্বিজ গৃহতে গিল, গহন কাননে গিয়া উপনীত হল। হেনকালে কাঠুরিয়া সবে তারে দেখি, তাড়াতাড়ি সবে মিলি আসিল যে ছুটি। কহিলা সকলে মিলে, কি হেতু ব্রাহ্মণ আসিয়াছ তুমি এই গহন কানন? এ কথা শুনিয়া দ্বিজ তাহাদের কয়, কোথা গেলে টঙ্কা পাবো বলো মহাশয়। আমার গৃহিণী মনে করিয়াছে সাধ, লক্ষ্মী দেবী অর্চিবেক আমি সাধিবাদ। দিনহীন দ্বিজ আমি নাহি মোর ধন, কেমনে করিব আমি সে আশা পূরণ। দ্বিজের বচন শুনি সকলেতে কয়, কিছু কার্য মোরা দিব শুনো মহাশয়। অতঃপর তাহাদের শনে কাটে, 5 দিন জমা করি বেচে আসে হাটে। এই রূপে কিছু কাল অতীত হইল, কিছু টঙ্কা দ্বিজবর সঞ্চয় করিল। লক্ষ্মীপ্রদ সরি দ্বিজ গৃহে চলি গেল, অতঃপর পত্নীকে সকলই প্রদানিল। দ্বিজের বচন শুনি পত্নী তারে কয়, গুরুবার দেখো পাঁজি খুলে কবে হয়। অদ্য গুরুবার দেখি উভে ভক্তি ভরে, লক্ষ্মী পুঁজি সুখ শান্তি লোভিল অন্তরে। তাহাদের সুখ দেখি যত গ্রামবাসী, লক্ষ্মীব্রত আচরিতে হইল অভিলাষী। ব্রতের আচরিল সবে নিজ নিজ ঘরে, সকলে লভ এ ধন লক্ষ্মী মার বরে। লক্ষ্মীব্রতের মহিমা ও প্রচার শুনো শুনো ওরে ভাই শুনো অবশেষে, যেরূপে লক্ষ্মীর ব্রত জগতে প্রকাশে। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণ, পুজিবারে লক্ষ্মী দেবী করে আয়োজন। জলপূর্ণ ঘটে দিল সিন্দুরের ফোঁটা, ঘটের উপর দেয় আম্র শাখা গোটা। ফলমূল আদি করি নৈবেদ্য সাজায়, ধূপ দীপ জ্বালি কেহ শঙ্খ যে বাজায়। সাধ্য অনুসারে সবে করে আয়োজন, আসলি তথায় এক সাধুর নন্দন। দেখিয়া আশ্চর্য হইলা সবা আচরণে, সবে মিলিয়ে একে করি যত এগণে। কৌতুকে জিজ্ঞাসে সবে মৃদু মৃদু হাসি, কিবা করো সবে মিলে একসঙ্গে বসি। সাধুর শুনিয়া বাক্য বলে এওগণ, সবে মিলি করি মোরা লক্ষ্মী অর্চন। সাধু বলে, লক্ষ্মীব্রত কিবা ফল হবে, নানাবিধ আয়োজন করিয়াছ সবে। সাধুর বচন শুনি এওগণ বলে, ধনধান্য পূর্ণ হয় এই ব্রত ফলে। ইহা শুনি বলে তবে সাধুর নন্দন, তোমা সম দুঃখীরা করে এ ব্রত পালন। হেন বাক্য কহি সাধু তরা চলি যায়, তাহা দেখি এওগণ করে হায় হায়। অন্তরিক্ষে থাকি লক্ষ্মী সকলেই শুনিল, সাধু প্রতি শিক্ষা দিতে মনস্থ করিল। নাহি মানে মোর পূজা মদ্যমত্ত ভরে, আজি তার সপ্ততরী ডুবাবো সাগরে। লীলাময়ী লীলানর কি বুঝিতে পারে, সাধুর তরণী ডোবে সাগর মাঝারে। প্রাণে বাঁচি কোন রূপে সাধুর নন্দন, বহু দুঃখ কষ্টে দেশে করিলা গমন। দেশেতে আসিয়া তার লাগিল বিস্ময়, অগ্নিদাহে বশীভূত সুন্দর আলয়। মাথে হাত দিয়া সাধু করে হায় হায়, দ্বারে দ্বারে ভিক্ষা করে সাধু মহাশয়। তাহাতে হইল সাধুর অতীব নিরাশ, কিবা পাপে হলো মোর হেন সর্বনাশ। কেন বা দারুণ বিধি হইলা মোরে বাম, এছাড় জীবনে আর নাহি মোর কাম। সাধুর কাতর বাক্য করিয়া শ্রবণ, করুণা হৃদয়া লক্ষ্মী বিগলিত। লক্ষ্মী দেবী লয়ে হয়ে যায় তারে দেশান্তরে, উপনীত করে পরে অবন্তী নগরে। দেখিলা লক্ষ্মীর ব্রত পালে এওগণ, সাধুর সে পূর্ব কথা হইল শ্রবণ। লক্ষ্মী দেবী কাছে আমি করি অপরাধ, সেই দোষে হইলা মোর এতেক প্রমাদ। এতেক ভাবিয়া তবে সাধুর নন্দন, জোর করে আরম্ভিলা লক্ষ্মীর স্তবন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে মম শত। দয়া করো অভাজনে তুমি নারায়ণী, অগতির গতি তুমি সত্য সনাতনী। এই রূপে করি স্তুতি সাধুর নন্দন, ব্রত কথা এক মনে করিয়া শ্রবণ। ব্রত অন্তে প্রণিপাত করিয়া দেবীরে, ব্রতের মানস করিয়া আসে নিজ ঘরে। ডাকিয়া কহিলা তবে নিজ পরিজনে, সকলে লক্ষ্মীর ব্রত করো এক মনে। গুরুবার পেয়ে সাধু করে আয়োজন, বিধিমতো লক্ষ্মীব্রত করিলা পালন। পূজা অন্তে ব্রত কথা করিলা শ্রবণ, প্রসন্না হলেন লক্ষ্মী সাধুরে তখন। হইল দারিদ্র দূর, দুর্গতি ঘুচিল, দিনে দিনে ধনজন ফিরিয়া পাইল। এই রূপে জগতের লক্ষ্মীব্রতের প্রচার, সকল ব্রতের শ্রেষ্ঠ লক্ষ্মীব্রত সার। আর কিছু চাহি না মা এই অভিলাষ, অন্তকালে নিবারণে
করো না নিরাশ। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমি জানি সেরকম আমি খুব ভালোভাবে পড়তে পারলাম না পাঁচালিটা, তবে আবার চেষ্টা করব, যদি আপনারা উৎসাহ দেখান আবার আমি কোনো একদিন আবার লক্ষ্মীর পাঁচালি প্রত্যেক বৃহস্পতিবার পড়ে শোনাবো, যদি আমি উৎসাহ পাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা লক্ষ্মীর কৃপায় বরে আমরা সকলেই ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করব, এমনকি 33 কোটি দেবতারই পুজো করব। তাই সকলে ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে জানাই আরও শুভ কামনা। সকলে ভালো থাকুন মা লক্ষ্মীর কৃপায়। আর আমিও এইবারে পুজো শেষ করে রান্নাবান্না করি, তাই সন্ধেবেলা আবার লাইভে আসবো। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মহাদেবের জয়। অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। জয় মা।